হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি তনু। আমার আরও একটা সুন্দর ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের ভ্লগে তো তোমাদের বললামই যে আমাকে কাজের ক্ষেত্রে প্রায় বেশিরভাগ দিনই আলিপুরে আসতে হয়, মানে আমার বাবার বাড়িতে। তো এই ভ্লগটা হচ্ছে গত রবিবারের ভ্লগ। সেদিনও আমি আলিপুরেই ছিলাম। তো রবিবার যেহেতু একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম, আর ঘুম থেকে উঠে একবারে ব্রেকফাস্ট কমপ্লিট করে উপরে চলে এসেছিলাম রুমটাকে একটু অর্গানাইজ করে নেওয়ার জন্য। আর রুম গুছিয়ে নিচে গিয়ে দেখি মায়ে দেখে রুটি ভাজছে আর এক পাশে পটল ভাজা বসিয়ে দিয়েছে। কারণ আজ দুটো স্পেশাল রেসিপি তৈরি করব। একটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পটল, আর একটা হচ্ছে কাতল ভাপা। আচ্ছা, কাতল ভাপা কিন্তু অনেকেই কাঁচা মাছ দিয়েই করে, কিন্তু আমি এখানে মাছটাকে একটু ভেজে নিয়েছি। তোমরা চাইলে কাঁচা মাছ দিয়েও করতে পারো। আচ্ছা, মাছ ভাজা নামিয়ে কিন্তু আমি পটলটা বসিয়ে দিয়েছিলাম। আর সর্ষে পটল পোস্ত বানানোর জন্য তোমরা মিক্সিতে অল্প সর্ষে, সামান্য পোস্ত আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেবে। আচ্ছা, সবার শেষে সামান্য চিনি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তোমরা যারা রান্নাতে চিনি পছন্দ করো না তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো। আমি যেহেতু প্রায় সব রান্নাতেই একটু মিষ্টিটা পছন্দ করি, তাই আমি চিনিটা অ্যাড করেছিলাম। আমার সর্ষে পটল পোস্ত কিন্তু একদম কমপ্লিট। চলো এবার কাতল ভাপার রেসিপিটা শেয়ার করি। এখানে কাতল ভাপা বানানোর জন্য আমি কাতল মাছ নিয়ে নিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিয়েছি, কিছুটা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টিফিন বক্স নিয়েছি। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে রসুনটাকে একটু থেতো করে পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব। তারপর একটা কড়াইয়ে জল বসিয়ে দেব, আর জলের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবারে পেঁয়াজ আর রসুনটা যে ভেজেছি সেটাকে সবার প্রথমে টিফিন বক্সে দিয়ে দেব। তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে দেব। সামান্য একটুখানি জল মিশিয়ে সেখানে অ্যাড করব। এবারে পরিমাণ মতো নুন আর হলুদ দেব। মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে দেব। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। তোমরা যারা তেল কম পছন্দ করো তারা একটু কম তেল দেবে। এবার এই মিশ্রণটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে টিফিন বক্সের মুখটা কিন্তু আমাদের লাগিয়ে দিতে হবে। ঢাকনাটা লাগিয়ে গ্যাসে যে গরম জলটা বসিয়েছিলাম সেটা তো হাই ফ্লেমে রেখেছিলাম। এবারে ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমাদের ওই টিফিন বক্সটাকে যে স্ট্যান্ডটা আছে সেটার মাঝখানে বসিয়ে দিতে হবে। এবারে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো এবং 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে কুক হতে দেব। এবারে 20 মিনিট পর ঢাকনাটা খুলে চেক করব। আমার কাতল ভাপার রেসিপি কিন্তু একদম রেডি। এবার জমিয়ে খাওয়া দাওয়া করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা নতুন ব্লগে। সবাইকে টাটা।